হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহা। টেস্টি ট্রাভেলের নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সকলের কাছে চলে এসেছি। আশা করি তোমরা সকলে খুব ভালো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সুন্দর দুটো রেসিপি, লুচির সাথে খাওয়ার জন্য একেবারে পারফেক্ট দুটো নিরামিষ রেসিপি। সে দুটো হলো নিরামিষ মটর ডাল কিংবা ছোলার ডালের মিষ্টি ডাল আর নিরামিষ ঘুগনির রেসিপি। তাহলে চলো দেখা যাক ভিডিওটা। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে এবার চলো ধীরে ধীরে রান্নাটার দিকে দেখা যাক। আর খুব তাড়াতাড়ি আমি রান্নাটা তোমাদের শিখিয়ে দেবো এবং খুব সহজেই করে দেখাবো। প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে তার মধ্যে সম্বরার জন্য দিয়ে দিয়েছি জিরে এবং তেজপাতা। আর এখানে আমি ডাল বলতে মূলত ছোলার ডালকেই ব্যবহার করেছি। ডালটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে তোমরা নারকেলও ভিজে দিতে পারো, তাতেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আমার কাছে নারকেল ছিল না বলে আমি আর ব্যবহার করিনি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা ছোলার ডাল দিয়ে খুব ভালো করে খুন্তি দিয়ে ডালটাকে কড়াইতে ভাজতে থাকবো। আর এই সময় কিন্তু জল দেবে না, বাড়তি জল এই সময় দেবে না। প্রথমে ডালটাকে কিছুক্ষণ কড়াইতে খুব ভালো করে হালকা একটু ফুটিয়ে নেবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার সাথে সাথেই কিন্তু খুন্তি দিয়ে গুঁড়োটাকে ডালের সাথে মিশিয়ে নেবে, না হলে কিন্তু গুঁড়োটা গোটা গোটা থেকে যাবে, ডালের সাথে ভালো করে মিশবে না। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর একটু বেশি পরিমাণে মিষ্টি। আর লুচির সাথে কিন্তু এই মিষ্টি মিষ্টি ছোলার ডাল কিংবা মটর ডাল খেতে খুবই ভালো লাগে। আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো সামান্য ঝাল হওয়ার জন্য। মিষ্টিরও যেরকম দরকার ঝালও তো হওয়া সেরকম দরকার, তাহলে স্বাদটা আসবে কোথা থেকে। তারপর 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গরম জল। আর ডালটা কিন্তু পাতলা হবে না, গাঢ় হবে, তাহলেই কিন্তু লুচির সাথে খেতে খুব ভালো লাগবে। এবার খুব ভালো করে 2 থেকে 3 মিনিট এটাকে ফুটিয়ে নেব। ডালটা খুব ভালো করে ফুটে উঠলে এবং খুব ভালো ঘন হয়ে উঠলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো। তাহলেই আমার রেডি হয়ে যাবে লুচির জন্য আবার নিরামিষ মটর কিংবা ছোলার ডাল। এর সাথে সাথে কিন্তু আরও একটা জিনিস আমি তোমাদের রান্না করে দেখাবো, তাই জন্য ভিডিওটা কিন্তু পুরোটাই দেখতে হবে। দেখো ডালটা কি সুন্দর ঘন হয়েছে। লুচির সাথে কিন্তু এরকম ঘন ঘন ডাল খেতে খুবই ভালো লাগে। এবার আমি ঘুগনি রান্না করবো, নিরামিষ ঘুগনি। সেই জন্য সেম একই রকমভাবে কড়াইতে সর্ষের তেল গরম করে সম্বরার জন্য দিয়ে দিয়েছি জিরে। তারপর এর মধ্যে টুকরো করে রাখা কয়েকটি আলু ভাজার জন্য দিয়ে দেব। আমি বেশিক্ষণ ধরে আলুটাকে ভাজবো না, সামান্য একটু ভেজে নেব। আর ভাজার সময় কিন্তু আমি লবণ হলুদ কোনো কিছুই ব্যবহার করব না। আর ঘুগনি রান্নার জন্য আমি মশলা হিসেবে আদা, সামান্য একটু বাদাম, কাঁচা বাদাম বেটে ব্যবহার করেছি, আর কিছুই না। আর জিরে, আদা জিরে এবং বাদাম আমি এটাকে বেটে ব্যবহার করছি। আর সামান্য কিছু গুঁড়ো মশলা এর মধ্যে দেব। সেই জন্য একটা বাটির মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ, সামান্য একটু ভাজা মশলা দিয়ে সেটাকে হালকা একটু জলের মধ্যে মিশিয়ে সেটাকে আমি মশলার মধ্যে কষাতে দিয়ে দেব। সামান্য একটু কষিয়ে যখন হালকা তেল এর থেকে ছেড়ে দেবে মশলার থেকে, এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি এবং সামান্য কাঁচা লঙ্কা ঝালের জন্য। আর দিয়ে দেবো
কাসুরি মেথি পাতা। তোমাদের বাড়িতে যদি কাসুরি মেথি পাতা না থাকে তাহলে তোমরা এটা ব্যবহার নাই করতে পারো। তারপর মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা বুট। আর বুটটাকে আমি খাবার সোডা দিয়ে সেদ্ধ করেছি, তাহলে দেখবে খুব ভালো করে বুটটা সেদ্ধ হচ্ছে, আস্তেও থাকবে আর ভেতর থেকে খুব ভালো করে গলেও যাবে। এবার মশলাটার সাথে বুটটা খানিক একটু সময় ধরে ভালো করে কষিয়ে নেব। এরপর যখন কালার চেঞ্জ হয়ে আসবে আর খুব ভালো করে কষানো হয়ে যাবে, এর মধ্যে আমি দিয়ে দেব উষ্ণ গরম জল। আর আমি তো রান্নায় তোমাদের বারবার বলে থাকি যে উষ্ণ গরম জল ব্যবহার করবে। এবার আমি গ্রেভিটাকে খুব ভালো করে 5 থেকে 10 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। আর ঢাকা দিয়ে সবসময় ফুটতে দেবে, তাহলে দেখবে তাড়াতাড়ি ফুটেও যাচ্ছে আর খুব ভালো একটা টেস্ট আসছে। 10 থেকে মিনিট হয়ে গেলে ঢাকনাটা সরিয়ে সামান্য একটু শাহি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নিলে রেডি নিরামিষ ঘুগনি। আর এই দুটোই কিন্তু লুচির সাথে খুব পারফেক্ট একটা খাবার। তাহলে তোমরা কিন্তু অবশ্যই একদিন বাড়িতে রান্না করে দেখো আর আমাকে বলো কেমন লেগেছে তোমাদের। তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি স্নেহা তোমাদের সকলের কাছে চলে আসবো। তাহলে তোমরা সকলে খুব ভালো এবং সুস্থ থেকো। তাহলে আজ এই অবধি থাকো। ওকে, টাটা, বাই বাই।